সামনে কঠিন সময় যাচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন। যখন তিনি বলেন মনে হয় যে তিনি সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা তার সরকার সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কেউ যেন ওই যে এর আগে বলেছেন তলে তলে অমুকেরা অমুকের সাথে আতাত করছে, মানে কেউ যেন ষড়যন্ত্র করে এগুলো সব ভেস্তে দিতে চাচ্ছে। ঘটনার কি আসলে তাই? আপনি বলেন যে সরকারের একটা মন্ত্রণালয় কি পারফর্ম করছে? একটা কোনো মন্ত্রণালয়? অর্থনীতিতে শোচনীয় অবস্থা, জ্বালানি তেলের দাম আবারও আপনি দ্বিতীয় দফা বাড়ালেন, যেটা একেবারে না বাড়ানোর যথেষ্ট কারণ ছিল, মানে মানে স্কোপ ছিল, কিন্তু ইন্টারন্যাশনালিতে কমেছে। এবং আপনি কি করেছেন যে এই যে অক্টেনের একটা উদাহরণ দিই, 105 টাকা আপনি আমদানি করেন এবং আপনি বিক্রি করেন 151 টাকায়। এর বাকি এই যে মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে পরিবেশন যে ব্যয়টা, এটা বাদ দিলে বাকিটুকু হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স। সরকার অর্থাৎ সরকার এটাকে একটা, যেহেতু রাজস্ব ঘাটতিতে আছে, এটাকে একটা রাজস্ব আদায়ের একটা ক্ষেত্র হিসেবে ধরে নিয়েছে। এবং যেহেতু জ্বালানি ছাড়া মানুষ চলতে পারবে না, জ্বালানি, মোবাইল ফোনের বিল, এই যে কিছু যে জায়গা আছে যেগুলো ছাড়া মানুষ প্রতিদিন মানুষ চলতে পারবে না, সেখান থেকে বেশি বেশি একেবারে অ্যাগ্রেসিভ কায়দার ট্যাক্স ওঠানো, এটা হচ্ছে বর্তমান সরকার একটা হিসেবে নিয়েছে, মানে তার কৌশল হিসেবে নিয়েছে। সামনে বাজেট আসতে যাচ্ছে, বাজেটে আপনি এবার স্মরণকালের সবচেয়ে বেশি 9 লক্ষ কোটি টাকা, 9 লক্ষ কোটি 30 হাজার কোটি টাকা, 9 লক্ষ 30 হাজার কোটি টাকার আপনি বাজেট করছেন। শুনতে খুব ভালো লাগে যে, এবং আমরা আলোচনা করি বাজেট আসলেই অমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, তমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, কিন্তু সরকার অলরেডি কিন্তু বাজেটটা করে ফেলেছে, সেটা শুধু পেশ হবে। সেখানে অলরেডি পত্রপত্রিকা নিউজ অনুযায়ী আপনি 9 লক্ষ 30 হাজার কোটি টাকার একটা বাজেটে পরিচালন ব্যয় রেখেছেন 60 লক্ষ 30 হাজার কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয় হচ্ছে বাকিটা, অর্থাৎ দ্বিগুণেরও কম, মানে উন্নয়ন ব্যয়ের দ্বিগুণেরও বেশি হচ্ছে আপনার পরিচালন ব্যয়। 3 লক্ষ কোটি টাকা আপনি রেখেছেন উন্নয়ন ব্যয়, এবং সবচেয়ে যেটা বিস্ময়কর, এই উন্নয়ন ব্যয়ের 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা অনির্দিষ্ট, আপনি কোথায় খরচ করবেন কেউ জানে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আপনি থোক বরাদ্দ রেখেছেন 1,70,000 কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 হলে এটা অর্ধেকের বেশি। এবং আপনি জানেন যে থোক বরাদ্দ নিয়ে সবসময় প্রশ্ন আছে যে এটা কোথায় খরচ হবে, কি হবে, এটা তো রাজনৈতিক বিবেচনা অনেক সময় খরচ হয়। আপনার মন্ত্রণালয়ে আপনি দিয়ে দিলেন, আপনার জেলার একটা স্যাংশন দিয়ে দিলেন। গত অর্থ বছর কত ছিল থোক বরাদ্দ? 10,000 কোটি টাকা। এর আগের অর্থ বছর ছিল 11,000 কোটি টাকা। এবার আপনি করছেন 1,70,000 কোটি টাকা, তার মানে 10 গুণ আপনি এক ধাক্কায় বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এডিপি, যেটার দ্বারা আমাদের দেশে অবকাঠামো সহ অন্যান্য, আপনি অবকাঠামো না করলে এখানে ইনভেস্টমেন্ট আসবে কিভাবে? তাহলে এই যে উন্নয়ন ব্যয়, আপনি থোক বরাদ্দটা, এত বড় একটা থোক বরাদ্দ, মানে 1 লক্ষ কোটি টাকার কিছু বেশি থাকবে এবার এই অর্থ বছরে উন্নয়ন বরাদ্দ, বাকি সবই পরিচালন ব্যয় যেগুলো অনুৎপাদনশীল এবং থোক বরাদ্দ। এরকম একটা বাজেট কিন্তু এবার হতে যাচ্ছে। IMF এর ঋণ সরকার পায় নাই, যেটা প্রথমে তাদেরকে আগের কিস্তি ফেরত দিয়ে দিল। আমাদের অর্থমন্ত্রী কিন্তু এসে এমনভাবে বললেন যে তিনি প্রায় একটা সমাজতান্ত্রিক দেশের বিপ্লবী একজন অর্থমন্ত্রী, যে আমাদের IMF এর লোন লাগবে না। এবং মানে IMF এর লোন লাগবে না কিরকম, যে আমরা কি IMF এর পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু সেই কিস্তিটা আপনি বাদ দিয়ে কিন্তু আমার নতুন কিস্তি দিকে যাচ্ছে, সেখানে শর্ত আরো কঠিন হবে। ফলে সার্বিক দিক থেকে সরকারের ভুল পলিসি কিন্তু পরিস্থিতিটাকে আরো কঠিন করে তুলছে।